হ্যালো এভরিওয়ান, জার্নি অফ ইয়োগী মায়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আর আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি, বলুন তো কোথায়? আজ আমি চলে এসেছি সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরে। আধ্যাত্মিকতা এক মহাযাত্রা, আর এই যাত্রা পথে পাড়ি দিতে হয় নিজের আভ্যন্তরীণ এবং বাহ্যিক জগতের সমস্ত কিছুর সঙ্গে। জগতের প্রত্যেকটি শক্তি তত্ত্বের সাথে যদি আপনি আপনার আভ্যন্তরীণ শক্তি তত্ত্বকে একত্রিত করতে পারেন, তবেই এই জয়যাত্রা মহাযাত্রায় পরিণত হয়। জার্নি অফ ইয়োগী মায়া থেকে নতুনভাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরে আপনাদেরকে অবশ্যই নতুন কিছু দিতে যাচ্ছি, যা আপনার জীবনের প্রত্যেকটি ক্ষণকে শান্তিপূর্ণ করতে পারে। তাই আজকের এই ভিডিওতে মহাপ্রকৃতির কিছু শক্তির সাথে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করব। মূলত এই শক্তিগুলো আমাদের নিজেদের মাঝেও আছে। বাহ্যিক শক্তি থেকে নিজেদের শক্তিকে কানেক্ট করতে পারলেই নিজের মাঝে সেই মহাশক্তির ঊর্জাকে উপলব্ধি করা যায়। আর আমার এই প্রচেষ্টা থেকেই আজকের এই ভিডিওটি। এখনো যারা আমার ইউটিউব চ্যানেল জার্নি অফ ইয়োগী মায়া সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি এনজয় করা যাক। শান্তি, শান্তি, শান্তি। আমরা ধ্যানে প্রতিনিয়তই দম চর্চা করি। দম চর্চা আমাদের প্রাণ শক্তি, প্রাণ ঊর্জাকে সর্বদাই বৃদ্ধি করে। তাই কিছুক্ষণ বুক ফুলিয়ে দম নিন এবং ধীরে ধীরে দম ছাড়ুন। আবার ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। দম নিতে ভাবুন এই মহাপ্রকৃতির অফুরন্ত প্রাণ ঊর্জা আপনার মাঝে প্রবেশ করছে, এবং দম ছাড়তে ভাবুন যা কিছু মন্দ এবং নকারাত্মকতা আপনার মাঝে থেকে বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বুক ফুলিয়ে দম নিন এবং দম ছাড়ুন, এবং অনুভব করুন আপনার পুরো দেহ, মন এবং আত্মা শান্ত এবং শিথিল হয়ে গিয়েছে। এই যে আমরা প্রতিদিন চর্চা করি, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী করছে। জেনে অথবা না জেনে আমরা এই কাজগুলো যখনই করছি, আমরা লাভবান এই মহাপ্রকৃতির সাথে লীন হওয়া যাক। খুব কাছে, জাস্ট 100 থেকে 150 সিঁড়ি নিচে আছি। উপরেই চন্দ্রনাথ মন্দির, এবং আমার পিছনে আপনারা দেখতে পাবেন, আমি কিছুক্ষণ দেখাবো যে প্রকৃতির কি অপরূপ সৌন্দর্যের মাঝে আসলে এসেছি। চারদিকে মেঘ, সব কিছু দেখাচ্ছি। জাস্ট এই যে আমি এত উচ্চতায় দাঁড়িয়ে আছি, অর্থাৎ সাধকদের সর্বোৎকৃষ্ট স্থান হচ্ছে পাহাড় পর্বত। পাহাড় পর্বতেই যে ঊর্জা শক্তি, মহাপ্রকৃতির যে শক্তির চক্র থাকে, তা প্রচণ্ড শক্তিশালী হয়। মাটি তত্ত্ব, পানি তত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশ তত্ত্ব, অগ্নিতত্ত্ব সমস্ত কিছুর সন্নিকটে আমরা যেতে পারি। তবে খুবই অসাধারণ একটা অবস্থান হচ্ছে পাহাড়, একটা অসীম শক্তির স্থান। এই যে সামনে দেখতে পাচ্ছেন কালো কালো পাহাড়, এই পাহাড়গুলো কি আমাদের জানান দেয়? মহাপ্রকৃতি, মহান স্রষ্টার সেই শক্তিকে। আর এই শক্তির ধারক বাহক কিন্তু মানব হতে পারে, অর্থাৎ মানুষের মধ্যে এগুলো ধারণ করা, এই শক্তিগুলোকে চালন করার মতো প্রচণ্ড শক্তি থাকে। তার জন্য আপনাদেরকে প্রতিনিয়ত ধ্যান চর্চা করতে হবে। একজন ধ্যানী মানুষ তার ভেতরে এই পুরো বিশ্বকে ধারণ করতে সক্ষম। মহাপ্রকৃতির শক্তি তত্ত্ব আমাদের অবশ্যই জানতে হবে। আমরা যতই আধুনিক হই না কেন, আমাদের দেহের মাঝে কি ঘটছে তা আমাদেরকে নিজেদের অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে, এবং স্পিরিচুয়াল নলেজকে গ্যাদার করে নিজেদেরকে প্রচণ্ড উন্নতির শিখরে পৌঁছে নেওয়া সম্ভব। তাই নতুন বছরের আগমনে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, যারা স্পিরিচুয়ালি অনেক মডার্ন মানুষ হতে পারেন, অনেক সাধারণ মানুষ হতে পারেন, সেটা বাহ্যিকভাবে। স্পিরিচুয়ালি যারা ডেভেলপড হতে চান, তাদের অবশ্যই সাধনা করতে হবে, ধ্যান চর্চা করতে হবে। মেডিটেশনের কোনো বিকল্প নেই। যত আপনি মেডিটেটিভ লেভেলে থাকবেন, তত আপনি শক্তিশালী মানবে পরিণত হবেন। তাই 2025-এ আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জার্নি অফ ইয়োগী মায়া থেকে আমন্ত্রণ থাকলো। আসুন আমরা একত্রিত হয়ে এই শক্তি চক্রকে জানি, একত্রিত হয়ে আমরা এই শক্তিকে জাগ্রত করি। সবাইকে ধন্যবাদ।
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন, কেননা নতুন বছরে নতুনভাবে আপনাদেরকে অনেক কিছু জানাতে আসছি। খোদা হাফেজ সবাইকে।